নমস্কার বন্ধুরা, আমি ডক্টর দিলীপ দেবনাথ, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমি আলোচনা করব প্রকৃত হোমিওপ্যাথকে। প্রকৃত হোমিওপ্যাথ আমরা কাকে বলবো। আপনার কাছে একজন পেশেন্ট আসলো মাথা যন্ত্রণা নিয়ে। আপনি তাকে কেস্টিকিং করে দেখলেন, সব কিছু বিচার বিবেচনা করে দেখলেন যে তার মাথা যন্ত্রণা রিলিফ হচ্ছে কোল্ড অ্যাপ্লিকেশানে। ঠান্ডা দিলে তার মাথা যন্ত্রণা রিলিফ, এবং সে হট পেশেন্ট, গরম কাতর। এগুলো দেখে আপনি তাকে পালসেটিলা, গ্লোনিয়ন, ব্রায়োনিয়া বা নেট্টামিউর, এগুলোর মধ্যে যে কোনো একটা মেডিসিন ওকে আপনি দিলেন খেতে। তারপরে মাথা যন্ত্রণা ঠিক হয়ে গেল। তার কিছুদিন পরে সে আপনার কাছে আসলো গাঁটে গাঁটে ব্যথা নিয়ে। তারপরে আপনি আবার তাকে দেখে ভালো করে দেখলেন তার গাঁটে ব্যথাগুলো গরম সেক দিলে হট অ্যাপ্লিকেশানে ভালো থাকে। তখন তাকে আপনি রাস্টক্স বা কোস্টিকাম ওকে দিলেন। দেওয়ার পরে ওর গাঁটে গাঁটে ব্যথাগুলো ঠিক হয়ে গেল, সুস্থ হয়ে গেল। কিন্তু তার কিছুদিন পরে দেখা গেল তার আবার মাথা যন্ত্রণা শুরু হলো। তাকে কি আমরা প্রকৃত হোমিওপ্যাথ বলবো? প্রকৃত হোমিওপ্যাথ সেই যে হোমিওপ্যাথিটাকে ভালো করে স্টাডি করেছে, যার প্রচুর দখল আছে, যে আর্সেনিক অ্যালবামটা ভালো করে পড়েছে, তাকে আমরা প্রকৃত হোমিওপ্যাথ বলবো। যেমন আর্সেনিক অ্যালবামে পর্যায়ক্রমিক মাথা যন্ত্রণা এবং গেঁটে ব্যথা আছে, এবং আর্সেনিক অ্যালবামে মাথা যন্ত্রণা কোল্ড অ্যাপ্লিকেশানে রিলিফ হয়, আর বাতের ব্যথাগুলো হট অ্যাপ্লিকেশানে রিলিফ। যে আর্সেনিক অ্যালবামটা ভালো করে পড়াশোনা করবে এবং ভালো করে জানবে, যার দখলে থাকবে, সেই একমাত্র সঠিক প্রেসক্রিপশন করতে পারবে। এই পেশেন্টকে যদি আপনি প্রথমেই যদি আপনার আর্সেনিক সম্বন্ধে যথেষ্ট নলেজ থাকতো, আর্সেনিক অ্যালবামটা যদি আপনি ভালো করে পড়াশোনা করে থাকতেন, তাহলে আপনি প্রথমে যদি পেশেন্টকে আর্সেনিক অ্যালবাম আপনি প্রয়োগ করতেন, তাহলে পেশেন্ট প্রথমবারে ঔষধে সম্পূর্ণ সুস্থ হয়ে যেত, এবং তাকে আমরা প্রকৃত হোমিওপ্যাথ বলবো। আর যারা না বুঝে না শুনে একটা ওষুধ খাওয়ানোর পরে কিছুদিন পরে আবার আরেকটা সিমটম দেখলো, আরেকটা ওষুধ দিয়ে দিল, তারা হচ্ছে হোমিওপ্যাথির নামে কলঙ্ক। তারা কোনো দিন রোগ সারতে পারবে না, এবং হোমিওপ্যাথি এরা দুর্নাম হবে হোমিওপ্যাথির নামে এরা কলঙ্ক। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।